This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খুনের রাজনৈতিক চর্চা এখনো জারি। সুখেন মাহাতোকে বাংলা বলার জন্য খুন করা হয়নি, মত্ত অবস্থায় অশান্তির জেরেই খুন হয়েছেন ভিডিও পোস্ট করে দাবি করছে বিজেপি। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বাঙালি আবেগ উস্কে রাজনীতি করার অভিযোগও তোলা হচ্ছে। বিজেপির দাবি নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। আমাদের সঙ্গে সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, কি বলা হচ্ছে? দেখো, বিজেপি গোটা বিষয়টিকে একটি স্থানীয় সমস্যা এবং তাদের পরস্পরের মধ্যে মারপিট এবং তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে তারা ব্যাখ্যা করেছেন। এই ঘটনা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। গতকাল থেকেই তুমি যেমনটা লক্ষ্য করেছো যে চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু তারা প্রেস কনফারেন্স করে তারও আগের দিন রাত্রেবেলায় যে বিজেপি শাসিত রাজ্যে মহারাষ্ট্রে সেখানে পরিযায়ী শ্রমিকের ওপর, বাংলার পরিযায়ী শ্রমিকের ওপর এবং কুর্মী সমাজের এই প্রতিনিধির উপরে যে আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য, এই স্ট্যান্ড পয়েন্টেই কিন্তু তারা রয়েছেন। এবং আজকে তাদের এই রাজনৈতিক অবস্থানটাকে আরো তীব্র করবার জন্য আমরা দেখতে পাচ্ছি বেলা 12টার সময় সেখানে যাবেন, পুরুলিয়ায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বাঙালির আক্রমণ বিজেপি শাসিত রাজ্যে, এই নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক অবস্থান নিয়েছে, মহারাষ্ট্রের এই পরিযায়ী শ্রমিক, মৃত শ্রমিক নিয়েও কিন্তু তাদের একই অবস্থান। এবং এই অবস্থানেই তারা কিন্তু বিজেপিকে বাংলা বিরোধী, এই ভোটের আগে বাংলা বিরোধী, আদিবাসী বিরোধী এবং দলিত বিরোধী এই আখ্যানকে সামনে রেখেই কিন্তু তারা ভোটমুখী বাংলার আগে এই মৃত পরিযায়ী শ্রমিকের ইস্যুকে রাজনৈতিকভাবে কিন্তু তারা সামনে তুলে আনছেন। ধন্যবাদ। দুটো পোস্ট আপনাদের দেখাচ্ছি। একটা বিজেপি, যেখানে তারা দাবি করছে, যেটা নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, বাংলা বলার জন্য খুন হননি এই পরিযায়ী শ্রমিক, এখানে রাজনীতি করা হচ্ছে। পুনে পুলিশ যা বলেছে যে একটা মদ্যপ অবস্থান নিয়ে বিবাদ চলছিল, সেই বিবাদ থেকেই এই খুন হয়েছেন বলে তারা অনুমান করছেন, সেটাকেই দাবি করা হয়েছে। আর বিজেপির এই পোস্টকে নস্যাৎ করেছে তৃণমূল কংগ্রেস। আজ যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে। বেলা 12টা নাগাদ তার যাওয়ার কথা রয়েছে। আর এই খবর সামনে আসার পরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে হেড ক্রাইম বলে সরব হন এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা সামনে আসে। আজ 12টা নাগাদ পুরুলিয়ায় এই মৃত শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত সুখেন মাহাতো, তার পরিবারের অভিযোগ যে বাংলা বলার জন্য খুন করা হয়েছে তাদের বাড়ির লোককে। যদিও পুনে পুলিশ এই দাবিকে নস্যাৎ করেছে। তারা বলছেন একটা বিবাদ, মদ্যপ অবস্থায় থাকাকালীন একটা বিবাদ, আর সেই বিবাদ থেকে এই খুনের ঘটনা ঘটেছে। পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে 1 লাখের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায়। দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন। তার আগে কমিউনিস্টের সরকার ছিল 34 বছর। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। আপনার ডেভেলপমেন্ট তো খুব দেখতে পাচ্ছি, সেই জন্য বাইরে যেতে হচ্ছে। কোনো না কোনো একটা অভিযোগ তোলা, নিজের বিফলতাকে ঢাকানোর জন্য এইসব অভিযোগ তোলা হচ্ছে। হ্যাঁ, যে ঘটনা ঘটেছে আমিও চাই তার সঠিক তদন্ত হোক এবং যারা দোষী আছে তাদের আইনগতভাবে বিহিত ব্যবস্থা হোক। তার জন্য মারতে হবে, মারতে হবে। এটা কি উত্তর তার? এটা কি উত্তর? আমার এখানে বাংলায় কি অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক আছেন না? আমি কি হিন্দি ভাষা শুনে মারতে যাবো? বা ওড়িয়া ভাষা শুনলে মারতে যাবো? বলুক না, এটা দেশের আইন হোক যে ওর পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় গেলে মেরে দিতে হবে। এটা দেশের আইন হোক। বাংলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। নিজে জানেন না, তিনি নিজে জানেন না।
তিনি নিজের পদের অমর্যাদা করছেন এই সব কথা বলে। পূর্ব বর্ধমানের আক্রান্ত বিজেপির বিএলএ 2 জামালপুরে বিজেপি কর্মী আর বিএলএ নবকুমার কর্মকারকে মারধর করা হয়েছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে। গতকাল রাতে মদ্যপ অবস্থায় তৃণমূলের লোকজন বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়, মারধর করে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পার্টি করা যাবে না, বেরো, তোকে মেরে ফেলবো, মারার পর্যন্ত হুমকি দিয়ে গেছে। আমি আমার মা থাকে, নাহলে তোমার ছেলেকে বারণ করে দাও, পার্টি করা যাবে না, নাহলে তোমাকে পানে হুমকি দিয়ে গেছে, তাকে মেরে দেবো। 29 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 আপনার নবকুমার কর্মকার, ওই গত পরশুদিন রাত্রেবেলা ওইখানকার পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য নাম হচ্ছে লালটু ভঞ্জ, এবং উনি ওনার দলবল নিয়ে অমিত ভঞ্জ, সুমিত ভঞ্জ, তবে আরও কিছুজনকে নিয়ে ওনার বাড়িতে রাত্রেবেলা অকথ্যভাবে অত্যাচার করার চেষ্টা করে এবং ওনাকে মারধরও করে। ওনাকে মারধর করা হলে আশেপাশের মানুষ জানতে পারতো, এরকম কোনো মারধর হয়েছে বলে আমরা শুনতে পাইনি, এবং উনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন। নির্বাচনের সময় ওনারা কোনো ইস্যু না পেয়ে জামালপুরে হারবেন এটা নিশ্চিত জেনে গিয়ে ওনারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার, মারপিট তৈরি করার একটা পরিকল্পনা করছেন। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক নেতাদের হুমকি হুঁশিয়ারি। শওকত মোল্লা, জগদীশ বসুনিয়ার পর এবার মোদ্দাসির হোসেন। বিধানসভা ভোটে কোনো বুথে হালেই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার, বাংলা আবাসের টাকাও। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর এলাকায় কর্মী সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। কি প্রতিক্রিয়া দেব বলুন? প্রতিক্রিয়ায় কি আমরা বলবো যে আমরা যদি হারি তাহলে আমরা ওদের রেশন দেওয়া বন্ধ করে দেবো? ওই কি মোদাস্সার হোসেন না কি ওই শওকত মোল্লা, আমরা কি এটা বলতে পারবো যে ওর শরীরের ভেতরে মোদির দেওয়া ভ্যাকসিন ঘুরছে? এগুলো তো আমাদের পক্ষে রাজনৈতিক দলের পক্ষে তো এটা বলা সম্ভব না। ওদের একটা যাত্রা পার্টিতে এগুলো বলা সম্ভব। এই কথা, এই শব্দ চয়ন ওরা নির্বাচন করেছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিকভাবে যে মানুষকে ভয় দেখিয়ে এবার এই ভোটটা নিতে হবে, যে তা না হয় লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার কেন, কোনো কিছুই সরকারি প্রকল্প কোনো নামে বন্ধ করা যায় না। আর লক্ষ্মী ভান্ডার ওরা এমনি মাঝখানে দেবে, তখন এমনিও দেবে না, যে যার দেবার ক্ষমতা থাকবে না সে বন্ধ করবে করতে।